আসসালামু আলাইকুম। ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদের সাথে মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখলেন তামিম ইকবাল, যে কারণে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ছিলেন তামিম ইকবাল। গত বছর ওয়ানডে বিশ্বকাপে দল থেকে বাদ পড়েছেন নাটকীয়ভাবে, এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেননি তিনি। এ বছরের কেন্দ্রীয় চুক্তিতেও নেই এই অভিজ্ঞ বাঁহাতি ওপেনার। লম্বা সময় পর আবারও সরব হয়েছেন তিনি। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন তামিম। এদিন বিসিবির অবকাঠামো দেখতে আসেন অন্তর্বর্তী সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পুরো সময় তার সঙ্গে ছিলেন তামিম, বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। সুজন থাকলেও মূল ভূমিকায় দেখা গেছে তামিমকে। এ নিয়ে জানতে চাইলে বিসিবিকে সিইও বলেন, কেন তামিম এসেছিলেন এই বিষয়টা আসলে আমি অবগত না। উনি আসছেন, ওনার সঙ্গে কথা হয়েছে, সবসময় পাশে উনি ছিলেন, এর বাইরে আর কিছু বলতে পারবো না। এমন জোর আলোচনাও চলছে বিসিবির পুনর্গঠন নিয়ে। সভাপতি নাজমুল হোসেন পাপন সহ অনেক পরিচালকই শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর গা ঢাকা দিয়েছেন। এখন নতুন করে কে সভাপতি হবেন, কারা বোর্ড চালাবেন, এ নিয়ে অনেক গুঞ্জন ছড়িয়েছে। তবে এসব নিয়ে ক্রীড়া উপদেষ্টা কোনো আলাপ করেনি বলে জানিয়েছেন সিইও। সুজন বলেন, আজকে কারোর সঙ্গে নির্দিষ্ট কোনো আলোচনা হয়নি, খুবই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে তাদের অভিজ্ঞতা নিয়ে। সবাই একজন আরেকজনকে শেয়ার করেছে, এক একজনের তো এক এক জায়গায় অভিজ্ঞতা। এই বিষয়গুলো মোটামুটি কথা হয়েছে, নির্দিষ্ট করে আপনারা যেমন জানতে চাচ্ছেন এরকম কোনো বিষয় নিয়ে কথা হয়নি। তো বন্ধুরা, ক্রীড়া উপদেষ্টার কথায় আবারও কি ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল? তেমনই ইঙ্গিত পাওয়া গেছে। বিষয়টি আপনারা কীভাবে দেখছেন?